সঙ্গে এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি সম্ভবত সোমবারই এ নিয়ে বিধানসভায় বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। हम लोग असेंबली में बताऊंगा। एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যার অর্থ দেশ জুড়ে সবার জন্য একটাই আইন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই আইন। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির সংকল্প পত্রে তার উল্লেখও ছিল। পালাবদলের পর এবার প্রতিশ্রুতি পূরণের পথে বাংলার বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম, জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে দেশে। যেমন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট, 1937 সালে তৈরি মুসলিম পার্সোনাল ল। ইউসিসি চালু হলে এই তিনটি আইনই অকেজো হয়ে যাবে। থেকে বড় আপত্তির জায়গা হচ্ছে বিয়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দুদের যে বিয়ের আইন আছে সেই আইন অনুযায়ী 18 বছর তার নিচে বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18। কিন্তু মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে 18 বছরের অনেক কম বয়সে, মানে 15 বছর বয়সেই বিয়ে করা যায়। একই দেশ কিন্তু দু রকমের আইন। কতগুলো বিয়ে করা যায় সেক্ষেত্রে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে বারবার বলেছেন যে কেন একটি বিশেষ ধর্মের 4বার বিয়ে করার অধিকার থাকবে। তো সেটা মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ চাইলে সর্বাধিক 4টি বিয়ে করতে পারে, যেটা অবভিয়াসলি হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেরকম কোনো সংস্থান নেই। তো বিজেপির আপত্তির এটাও আরেকটা জায়গা যে কেন এই আলাদা আলাদা ব্যবস্থা আলাদা আলাদা ধর্মের জন্য থাকবে। এই বিরোধের জায়গাগুলোকে সামনে রেখেই বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে এরকম এক একটি ধর্মের জন্য এক একটি রকমের আইন রাখা যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে এক দেশ, এক নিশান, এক বিধান, এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন। বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे। पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। हम लोग असेंबली में बताऊंगा। एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত। এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়। প্রত্যেকটা কর্মী একদম হাতে করেই হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। দীর্ঘদিন ধরে তিনটি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের। এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যেই 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে। এবার বাংলা। সোমবার ইউসিসি নিয়ে বিধানসভায় বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।
বাংলা এবার অভিন্ন দেওয়ানি বিধি, বিয়ে থেকে ডিভোর্স, সম্পত্তির অধিকার, সারা দেশে একটাই আইন। খুশির আলো দেখছেন মুসলিম মহিলারা। 12 বছরে বিয়ে হয়েছিল, 2টা বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধরা করে, পরবারই কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। পশ্চিমবঙ্গে 10টি জেলায় মুসলিমের সংখ্যা বেশি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম। এই জেলাগুলির বহু মুসলিম মহিলাই নানা সমস্যায় জেরবার। বয়স 18 হওয়ার আগেই বিয়ে, সন্তান, স্বামীর অত্যাচার, তালাক। কিছু মহিলা থানা পর্যন্ত পৌঁছন, কিন্তু অনেকেই তা পারেন না। শুরু হয় লড়াইয়ের জীবন। অভিন্ন দেওয়ানি বিধি তাই আশার আলো দেখাচ্ছে অনেককেই। মুর্শিদাবাদের ইসলামপুরের 6 ঘড়ির বাসিন্দা আয়েশা বিবি। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়। স্বামী জাহিদুল। বিয়ের পরপরই 2 সন্তানের জন্ম। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় স্বামীর অত্যাচার। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফেরেন। আয়েশাকে তালাক দেন জাহিদুল। বাড়িতে অভাব, সন্তানদের দেখভালের জন্য অন্যের বাড়িতে কাজ শুরু করেন আয়েশা। সে এক কঠিন লড়াই। স্বামীর থেকে খোরপোশ আদায়ের জন্য আদালতেও যান, কিন্তু টাকার অভাবে আইনি লড়াই বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আয়েশা বিবি চান দ্রুত চালু হোক ইউসিসি। কতদিন আগে আপনাকে তালাক দিয়েছে? 6 বছর এরকম হচ্ছে। 6 বছর? হ্যাঁ। কেন তালাক দিল? কেন? ওই তো আমাকে রেখে বিয়ে করেছে, মদ তাড়ি খাই, নেশা টেশা করে, খোঁজ খবর নেয় না, পরের কথা শুনে মারধর করে, এরকম অশান্তি ঝগড়া। না কিছু দেয় না। খুব 2টো বাচ্চা, আমি মানে পরের বাড়ি কাজ কাম করে খাইয়া মানুষ করেছি, এটা বন্ধ হওয়া উচিত। 12 বছরে বিয়ে হয়েছিল, 2টা বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধরা করে, পরবারই কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিশাল লড়াই করেছি আমরা। তালাক প্রথা এখনো বন্ধ হয়নি, তালাক প্রথা এখনো চলছে। এটা আমরা দুঃখিত, ব্যথিত। একটা পুরুষের 4টে করে বিয়ে যদি হয়, তাহলে মেয়েরা নিরাপদ থাকে না। সম্পত্তিতে সম অধিকার একেবারেই নেই। পৈতৃক সম্পত্তিতে স্বামী তার স্ত্রীর সম্পত্তিও পায় না, 2 আনা মাত্র পায়। তাহলে এই যে একটা বৈষম্য হয়ে আছে, তার জন্য আমরা লড়াই করছি, আন্দোলন করছি, বহু আন্দোলন করছি। নিউজ 18 বাংলা। তবে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সতর্ক রাজ্য। এর আগে তৃণমূল জমানায় দেখা গেছে সিএ নিয়ে কিভাবে সম্পত্তি নষ্ট হয়েছে, অশান্তি, হিংসা হয়েছে, যথেচ্ছ সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। পালা বদলে এবার তার পুনরাবৃত্তি চাইছে না সরকার। আর তাই সোমবার যখন অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে, তার সঙ্গেই পেশ করা হবে তোলাবাজ গুন্ডা দমনের জোড়া বিল। সিএ আইন নিয়ে এর আগে যখন রাজ্যে আলোচনা হয়েছে, তখনও দেখতে পাওয়া গিয়েছে যে রাজ্যের একাধিক প্রান্তে বেশ কতকগুলি অশান্তির ঘটনা ঘটেছিল, এবং সেই অশান্তির ঘটনাতে সাধারণ মানুষ যা প্রত্যেকদিন ব্যবহার করেন এমন সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার ঘটনাও অবধি ঘটে। এবারে সোমবার দিনকে একই দিনে যখন ইউসিসি বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার রাজ্য বিধানসভার অভ্যন্তরে, ঠিক তারই সঙ্গে আরও 2টো বিল পেশ হতে চলেছে, যেখানে যারা সরকারি সম্পত্তি নষ্ট বা ধ্বংস করবেন এবং যারা গুন্ডাগিরির আচরণ করবেন, তাদের বিরুদ্ধে শুধুমাত্র কড়া ব্যবস্থা নয়, তাদের সম্পত্তি ক্রোধ করার মতো আদেশ থাকতে চলেছে এই বিলের মধ্যে। ফলে রাজনৈতিক দিক থেকে কৌশলগত আলোচনা করেই সোমবার দিন বাছাই করে এই 3টে বিল একসঙ্গে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আখেরে এই ধরনের কড়া আইন করে যাতে আগামী দিনে সমস্ত ধরনের অশান্তিকে ঠেকাতে পারা যায়, সে ব্যাপারেও যে রাজ্য প্রশাসনের সর্বাগ্রে নজর রয়েছে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।